বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো লোটা মাছের ভুনা রেসিপি। লোটা মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি কড়া আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দেব, খুব একটা বেশি তেল দেব না। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব। আমি সব মাছ একসঙ্গে ভাজবো না, হাফ মাছ দিয়েছি। এবার এখানে মাছ ভাজা হোক, ততক্ষণ আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন দিচ্ছি, আদা কুচি দিচ্ছি, একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মাছ আমার এক সাইড হালকা ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে উল্টে দেব। এইভাবে আমি উল্টে দিয়েছি। মাছগুলো আমার কড়াই লেগে গেছে। এই মাছ এরকমই কড়াই লেগেই যায়, তো কোনো ব্যাপার নয়। এখানে আমি মশলা যে রেডি করেছিলাম, সেই মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে। এবার মাছটা যে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নেব। মাছটাকে তুলে নিয়ে ভালো করে কড়াটাকে আবার পরিষ্কার করে, কড়া গরম হয়েতে আবার তেল দিলাম। তেল দিয়ে সামান্য পরিমাণেই তেল দিলাম, দিয়ে আবার ভালো করে তেলটাকে নেড়ে চেড়ে আবার আস্তে আস্তে করে বাকি মাছগুলো দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলোকে উল্টে দেব। ও সাইড ভাজা হয়ে গেছে, হালকা জাস্ট ভাজতে হবে। দিয়ে মাছগুলো উল্টে দেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো আমি এখানে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাছের যে কাঁটাটা আছে, কাঁটাটা আমাকে আস্তে আস্তে করে বেছে নিতে হবে। এই মাছের সেরকমই কাঁটা নেই, জাস্ট এরকমই একটু মাছের কাঁটা আছে, এগুলো বেছে নিতে হবে। এভাবে করে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এখানে আমার সমস্ত মাছের কাঁটা বাছা হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াতে এবার একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দেব হাফ চামচের মতো কালো জিরে, আর দেব একটা ছোট পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার এক এক করে সমস্ত গুঁড়া মশলা দেব। প্রথমে আমি দিলাম হলুদ গুঁড়া হাফ চামচের মতো, লঙ্কার গুঁড়া আমি 1 চামচ দিচ্ছি, ধনের গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, আর সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। যেহেতু আমার মাছে ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে অল্প মশলার মাপেই আমি লবণটা দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। ঠিক মশলাটা যখন এইভাবে কষানো হয়ে যাবে, তেল ছাড়বে মশলা থেকে, তখন যে মাছটার কাঁটা বেছে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। দিয়ে এইভাবে মশলার সাথে আমি মাছটাকে ভেজে নেব। গ্যাসের আঁচটা একেবারেই লোতে রাখবো, রেখেই আমাকে করতে হবে। দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। আমার এখানে মাছটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি
গরম মশলার গুঁড়া দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে দেব। বন্ধুরা এভাবে একবার খেয়ে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে।